ছোট্ট বন্ধুরা, আমার আজ একটা কথা খুব মনে হচ্ছে, তাই ভাবলাম তোমাদের বলেই ফেলি। আচ্ছা, তোমাদের সকলের বাড়িতেই তো দাদু, ঠাম্মি আর দিদা আছেন, তাই তো? তাদের তো এখন বয়স হয়েছে, শরীরের শক্তিও আগের মতো নেই। তোমাদের মতো এত কাজও তাঁরা করতে পারেন না। বাড়িতে বসে বসে কিছু কাজ তো তাঁরা করেই থাকেন, সাথে মনটাকেও তো ভালো রাখতে হবে। এইসব কাজ করবার জন্য কয়েকজন নিত্য সঙ্গী বা বন্ধু আছে, যারা সব সময় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রথমে যার নাম মনে আসে তার নাম হলো চশমা। সকালবেলায় ঘুমের থেকে ওঠেন যখন তাঁরা, চশমা তখন বন্ধু হয়ে এক পায়েতে খাড়া। দেশের খবর জানতে হলে কাগজটা তো পড়তে হবে, চশমা ছাড়া কেমন করে এই কাজটি সহজ হবে? বাইরে গিয়ে একটুখানি করতে হবে হাঁটা চলা, চশমাটিকে লাগিয়ে চোখে সহজ হবে পথে চলা। টিভির ছবি দেখতে হবে, পড়তে হবে বইগুলো, হাতের কাছে চশমা এসে কাজ করাবে সবগুলো। সজাগ একটু হতেই হবে, রাখতে সবল চশমাকে, যত্ন তাকে করতে হবে, তবেই পাবে এক ডাকে। এবার এলো নতুন এক বন্ধু, শ্রবণ যন্ত্র, কানের যন্ত্র। বয়স যখন বেশি হয় কানের শক্তি কমে যায়, শব্দ, কথা, গান বাজনা সব আওয়াজই হারিয়ে যায়। দাদু, ঠাম্মি, দিদারও তাই, শুনতে তাদের কষ্ট ভারী। সময় তাদের কাটবে কিসে, শব্দগুলো যে সব করেছে আরই। হঠাৎ হাজির কানের যন্ত্র তাদের পাশে এই সময়, শব্দ, কথা, সুরকে নিয়ে চারিদিক করেছে শব্দময়। বন্ধু হয়ে হাত মেলালো, খুশির আমেজে ভরালো মন, সবার হাতে হাতটা রেখে আনন্দে কাটুক তাদের জীবন। এবার আর এক বন্ধু হাজির, কে জানো? লাঠি বা ছড়ি। একটু যখন বয়স বাড়ে কমতে থাকে পায়ের বল, কাজকর্মে ব্যাঘাত ঘটে, হারায় তখন মনের বল। সেথায় তখন লাঠির দেখা মেলে রে ভাই দাদুর হাতে, ঠাম্মি দিদারও সহায় হয়ে গুটি গুটি চলছে সাথে। সাথী করে বাহারি লাঠি ঘরে বাইরে সকল কাজে, দাদু, দিদা, ঠাম্মিদের সব দিন যে কাটে খোশ মেজাজে। এবার এলো আর একজন বন্ধু, নকল দাঁত। বয়স যখন বাড়ছে তখন খাওয়া দাওয়াকে ছাড়তে হয়? একটুও নয়, নকল দাঁত যে তখন বন্ধু হয়ে সহায় হয়। আসল দাঁতের আয়ু আছে, বয়স হলেই যায় পড়ে, কখনো কখনো চরম ব্যথায় মোদের খুবই কাবু করে। দাদু, ঠাম্মি, দিদার দেখো কত মজা নকল দাঁতে, নেইকো ব্যথা, ইচ্ছে মতো খাচ্ছে খাবার খুশির সাথে। রকমারি বাহারি দাঁত মিলছে এখন মাপে মাপে, খুলেও আবার রাখছে তাকে ইচ্ছে মতো দাঁতের খাপে। নকল দাঁত উজ্জ্বল করে তাদের মুখের হাসি, মিষ্টি মধুর সুখের হাসি মোরা দেখতে ভালোবাসি। এবার এলো আর একজন খুব কাছের বন্ধু, ওষুধপত্র। বয়স বেশি হলেই যেন অসুখগুলো আসে তেড়ে, তাদের চোখ রাঙানির ভয়ে সবাই কম্পিত হয় ঘরে ঘরে। দাদু, ঠাম্মি, দিদার কষ্ট বুঝতে পারছো তোমরা সবাই। অসুখগুলো নানা রূপে জাপটে ধরে তাদের সদাই। ব্যস্ত যখন হবেন তাঁরা সুস্থ রাখতে নিজের তরে, ওষুধগুলো তখন এগিয়ে এসে বন্ধুরূপে হাতটি ধরে। প্রেশার, সুগার, নানা যন্ত্রণাতে জর্জরিত যখন তাঁরা, ওষুধই তখন হাসি ফোটায় প্রলেপ দিয়ে মমতা ভরা। ওষুধ তুমি থাকো সদা বন্ধু হয়ে তাদের সাথে, রক্ষা করো বিপদ থেকে দিনের বেলা কিংবা রাতে। এবার যারা এসেছে তারা হলো প্রিয় ও সেরা বন্ধু, নাতি আর নাতনি।
দাদু দিদা ঠাম্মির তো এখন অবসর নেবার সময়। কাজের ব্যাপারে তাদের কেউ চাপ যেন না দেয়। হাসি তামাশা গল্প মজায় মনটা থাকে সুস্থ, কিন্তু কে দেবে সঙ্গ তাদের? সকলেই যে ব্যস্ত। এমন সময় নাতি নাতনি হই হই করে এসে জড়িয়ে ধরে জাগিয়ে তোলে সুন্দর মধুর পরশে। নতুন উদ্যমে জেগে ওঠেন তারা খামখেয়ালি খেলায়, গল্প কথায় নাতি নাতনিরা সোহাগে আদরে মাতায়। নাতি নাতনি সেরা বন্ধু, মেনে নিতেই হবে। রঙিন করে জীবনটাকে, তারাই সাথে রবে। এবার ওই শোনো, হাততালি দিয়ে কি বলছে বন্ধুরা সবাই। আমরা বন্ধুরা সবাই মিলে পাশে আছি তোমাদের, সজাগ আমরা থাকি সদাই, ভরসা করো মোদের। বন্ধু যখন বলেছি মোরা থাকবো প্রয়োজনে, সুখে বিপদে সদাই আছি, ভয় রেখো না মনে।